আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রূপচাঁদা মাছ ফ্রাই। আমি রূপচাঁদা মাছটা সাধারণত এভাবে ফ্রাই করে থাকি। মাছটাকে ভালো করে ধুয়ে কেটে একটু মাঝখান থেকে স্লাইস করে নিলাম, যাতে মশলাগুলা ভালো মতো ঢুকে যায় ভিতরে। চেষ্টা করবেন অবশ্যই যে একটু কেচে কেচে নিতে, তাহলে মশলাগুলা ঠিকঠাক মতো মাছের ভিতরে ঢুকে যাবে এবং ভাজি করার পরেও মাছটা খেতে টেস্ট লাগবে। এই যে আমি হলুদ, মরিচের গুঁড়া, যত রকমের গুঁড়া মশলা আছে আর কি, আমি সব মশলাগুলো তেল দিয়ে মেখে নিলাম। একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে নিয়েছি সাথে। আপনারা এটা স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। আমি আসলে সব সময় দিই না, যখন যেটা সামনে থাকে বা মনে হয় দিতে তখন দিয়ে নিই। এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। চেষ্টা করবেন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। ম্যারিনেট করার পরে এই যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে, কর্নফ্লাওয়ারটা হালকা কোডিং করে নিয়ে মাছটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি সেন্ট মার্টিন বা কক্সবাজারে যেরকম আস্ত মাছ ফ্রাই এর স্বাদটা পান, সেরকম স্বাদ পাবেন। আবার কর্নফ্লাওয়ারটাকে স্কিপও করতে পারেন। তো আমি ওই দিন একদম ফ্রেশ মাছ ছিল, এই জন্য কর্নফ্লাওয়ারের কোডিংটা দিয়ে ভেজে নিয়েছিলাম। একটু ডুবো তেলে অনেকক্ষণ ধরে ভেজে নেবেন, তাহলে দেখবেন মাছটা মশমশা হবে এবং খেতে অনেক টেস্ট হবে। চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নেওয়ার। কেমন হয়েছে আমার মাছ ভাজি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।